ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদু ওয়া তাদিল্লুদ দাল্লাতু ওয়া তারিদুল হাজা। যে ব্যক্তি হজ করার ইচ্ছে করল সেই জন্য তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন? সে জানে না কখন সে অসুস্থ হয়ে যাবে, সে জানে না কখন যাওয়ার যানবাহনগুলো বন্ধ হয়ে যাবে। দেখেন করোনা গেছে না পিছনে, করোনার মধ্যে যারা হজে যাওয়ার ইচ্ছে করছেন, টাকা জমা দিচ্ছেন, সব কিছুই প্রস্তুত ছিল, কিন্তু বাহন কী হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যেতে পারেন না। এই জন্য বলছে হজ করার ইচ্ছা করছো, রাসূল বলেন তাড়াতাড়ি করে ফেলো, কারণ বাহনও না থাকতে পারে, তিনি অসুস্থ হয়ে যেতে পারে। অন্য বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি আনিল ফারিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। হজ ফরজ হয়ে গেছে, আর দেরি করো না। হজ ফরজ হয়ে গেছে, আর দেরি করো না, কারণ তুমি জানো না সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে। হয়তোবা তোমার মুখ যে কোনো সময় হয়ে যেতে পারে, এই জন্য বিলম্ব করবা না। হজ ফরজ হয়ে গেছে, চলে যাবে। হাদিসে কুরসিতে আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, শক্তি সামর্থ্য সব কিছুই দিলাম, ওই ব্যক্তিরা যদি হজে না যায়, সে হতভাগা, সে বঞ্চিত, সব কিছু থেকেই সে বঞ্চিত। এটা তার জন্য দুঃখজনক। হজ করতে যারা, শুধু তাই নয়, এই যে সময় মতো হজ না করলে, আল্লাহ রসুলের কিছু হাদিস আছে, এই আশঙ্কা করা যেন তোমরা তাড়াতাড়ি হজ করো। কেন? ইতিপূর্বে 2 বার মক্কা ধ্বংস হয়ে গেছে, 3য়বার মক্কাকে উঠায় আনবেন আল্লাহ, তখন আর আফসোস করে কোনো কাজ হবে না। করোনার আগে আমরা কত বলছি, কত আমলের কথা বলছি, নামাজ পড়ার জন্য মসজিদে কেউ আসে না। যখন মসজিদগুলো তালা মেরে দিয়েছেন, এখন নামাজের জন্য গুড় করতে থাকে। আফসোসের ব্যাপার, মসজিদ বন্ধ হয়ে গেছে, এখন আর নামাজ পড়তে মসজিদে ঢুকার সুযোগ নেই। এই জন্য আল্লাহ রসুলের হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিস সালিসা। তোমরা হজ উমরার মাধ্যমে আল্লাহর ঘর থেকে ফায়দা না, উপকার না। হজে গেলে নিজের ফায়দা, হজে গেলে নিজের উপকার। কারণ ইতিপূর্বে 2 বার মক্কা ধ্বংস হয়ে গেছে, 3য়বার মক্কাকে উঠায় নেওয়া হবে। এটা কি আমার কথা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ করছেন, রাসূলের হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই। 3য়বার মক্কা উঠায় নেবেন, 2 বার ধ্বংস হয়েছে, 3য়বার মক্কা উঠায় নেওয়া হবে। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ দেরি করা কোনোভাবেই উচিত নয়। আরেকটি রাওয়াতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাজু ওয়াল হুম্মারু ওয়াফদুল্লাহ ইন্না দাওয়াহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু ফাগফারা লাহ। হজে যারা যাবেন তারা এবং জিহাদে যারা বের হবেন তারা এবং উমরাকারী, এই 3 জন আল্লাহর 3 জনের কথা আল্লাহ পাক শুনেন। তারা আল্লাহ পাকের প্রতিনিধি, যারা আল্লাহ রাস্তায় যান তারা কে? আল্লাহ পাকের প্রতিনিধি। আর আল্লাহ বলেন, যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছে, তারা যেই দোয়াই করুক আমি তাদের দোয়া কবুল করব। এই 3 ব্যক্তি যেই দোয়াই করবে, আল্লাহ পাক বলেন তাদের ডাকে, তাদের প্রার্থনা আমি কবুল করব। তাহলে হজে এবং উমরায় এবং জিহাদে 3 জায়গায় যদি যারা নিয়ত করে বের হয়ে যায়, যেই দোয়াই তারা করে, আল্লাহ পাক তাদেরকে তাদের দোয়াগুলো কবুল করেন। এটা আল্লাহ রসুলের হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা, এখানে আগে বলে নিই, এটা আমি আগের যে হাদিসগুলো বললাম সেগুলো হলো হজ যদি ফরজ হয়ে যায় আমরা দ্রুত করে ফেলব। এখন হজে খরচ
ফজিলতের আলোচনা করব। অনেকে চিন্তা করে এত টাকা দিয়ে হজ করব, আমার টাকাগুলি তো শেষ হয়ে যাবে, এবং শয়তানে এগুলো ধোঁকা দেয় যে এত টাকা দিয়ে চলে যাবা, এটা দিয়ে তুমি আরো কত টাকা কামাইতে পারবা, কি দরকার অল্প সময়ের জন্য। শয়তান ধোঁকা দিচ্ছে। আর ইমানদাররা তো বলে যে না, আমি আল্লাহ রাস্তায় যা খরচ করবো তার চৌগুণ আল্লাহ আমাকে ফিরিয়ে দেবে, ঠিক না? এই জন্য বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু বি700 দিফিন। হজের খরচ আল্লাহর রাস্তায় খরচ করার সময়, এই রাস্তায় যা খরচ করব এগুলো সব আল্লাহর রাস্তায় খরচ করার সমান সওয়াব। শুধু তাই নয়, এগুলোকে 700 গুণ বৃদ্ধি করে আমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে খরচ করলে লাভ না লস? আল্লাহ গুণ বৃদ্ধি করে দিবে। আপনাকে 1 লাখ টাকা হাওলাত দিলাম, আপনি ফেরত দিবেন কত? 7 লাখ না 1 লাখ না 70 লাখ? 1 লাখ ফেরত দিবেন। আর আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক 700 গুণে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে টাকা খরচ করলে লাভ না লস? আসলে আমরা দুনিয়ার লাভটা সরাসরি দেখি তো, এটার পিছনে সবাই ধরে, ওটা দেখা যাচ্ছে না তো। হাদিসে বলছে, আল্লাহ বলছেন, রসুল বলছেন, ওই শয়তান বলে বলছি তো। আসলে কি দিবে কি না, ওই যে দুর্বল ইমান যাদের, তাদেরকে এগুলো কি একদম মিশায়া দেয়। বলছে বলা পর্যন্তই, আর ইমানদাররা লুপে না। এই জন্য তো যাদের টাকা নেই, পয়সা নেই, এমন মানুষকেও আল্লাহ হজে নিয়ে আনে। ওই যে আমলগুলো শোনার পরে তারা এমনভাবে তৈরি হতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন, আল্লাহ পাকও তাদের জন্য ব্যবস্থা করে দেয়। তাহলে হজে যা খরচ করব কয় শত গুণে বৃদ্ধি করে আল্লাহ পাক দিবেন? 700 গুণে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই সব দান করবেন।